ওয়ালাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি 1.5 কেজির মতো এই যে গরুর মাংস আছে, আমি এটা লাল তরকারি পাকাম। এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতন তেল দিয়েছি। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, এখানে দারচিনি এলাচি দিয়েছি। টক দই দিয়ে মাংসটা মিশিয়ে নিব, পরিমাণ মতনই আমি দিলাম। ভালো করে মিশিয়ে নিই, খুব হইব। এই যে মাখায় রেখে দিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা ভাজা হইলে আদা, জিরা, দারচিনি, এলাচি বাটা, গোলমরিচ বাটা এগুলো সব পরে আমি দিয়ে দেব। এখন আদা 2 চামচ দিয়ে দিব, যে আদা রসুন বাটা। এখানে জিরা, দই না গোলমরিচ বাটা আছে। গরম মশলা আছে। এখন আমি এটা ভালো করে কষাই নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টেবিল চামচ আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের সাথে দিয়ে দিলাম 1 চামচ। মরিচের সাথে 1 চামচ। এখন আমি অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি ভালো করে কষায় নিব, তোমরা দেখো কেমন হয়। দেখো কি সুন্দর কষানো হয়েছে। এবার কষানো হয়ে গেছে এবং আমার সাথে থাকো বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর তেল ছাড়ছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি এটারে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। 30 মিনিটের জন্য আমি রেখে দিব। এখন আমি পেস্তা বাদাম, এই যে পেস্তা বাদাম, পোস্তদানা দিয়ে দিব। মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখবো 30 মিনিট হয়ে গেছে। আমার মাংস, গরুর মাংস ভালো করে কষায় নিতেছি। কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিব, আর এই আস্তা এটি পরে দিয়ে দিব। আমি লাড়া দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। এখন আমি ঢেকে দিব। বন্ধু এই যে দেখেন, আর মাংসটা দেখেন কত সুন্দর তেল উঠে গেছে, দেখেছেন? অনেক সুন্দর কষানো, ভালো করে হয়েছে। এই যে বন্ধুরা খুব সুন্দর করে আমি কষাইতেছি। দেখো তোমরা আমার পাশে থাকো, আর ভালো লাগলে এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন আমি কাঁচামরিচটি দিয়ে দেব। কষানোর জন্য আমি পানি দিয়েছিলাম, আর ফাঁকি দুধ দিয়ে দিব একটু। এখন আমি
ফাঁকি দুধটা দিয়ে নাড়াচাড়া দিব। পরিমাণ মতন আমি গরুর এই ফাঁকি দুধগুলো দিয়ে দিলাম সবই। এখন আমি ঢেকে দিব। বন্ধুরা এই যে দেখেন আমার এই রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এই যে দেখেন কত সুন্দর তরকারি হয়েছে, গরুর রেজালা। দেখেন কত সুন্দর আমার গরুর রেজালাটা, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা এই যে আমার গরুর রেজালা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখেছেন কত সুন্দর। বন্ধুরা এই যে আমার গরুর রেজালা হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।